ইউনিভার্সিটি থেকেও এত পরিমাণ খারাপ সেটাও বলার বাইরে। তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি, ইউজিসির মেম্বারশিপ এবং ইন্টারন্যাশনালি তাদের গ্রহণযোগ্যতা কেমন, দুইটা বিষয়ের উপরে খেয়াল রেখে আপনাকে প্রাইভেট ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে এবং সেই সাথে ওই ইউনিভার্সিটির সাবজেক্টগুলো কেমন, এই একটা বিষয় আছে। এখন আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে যে আমাদের প্রথমত যে ভুল হয়ে থাকে সেটা হলো আমরা মোব শিফট করার ভয়ে আমরা যে কোনো একটা ইউনিভার্সিটিতে আমাদের গ্র্যাজুয়েশনটা করে নিই, বাট এটা একদমই ঠিক না। আমাদেরকে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর জন্য আমাদেরকে অবশ্যই ঢাকায় আসতে হবে। কেন ঢাকায় আসতে হবে? কারণ বাংলাদেশের টপ অফ দ্য প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকাতেই। এখন আপনি বলতে পারেন তাহলে আমি ঢাকার বাইরে যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো সবই খারাপ। আসলে আমি খারাপ বলবো না, সেখানে হয়তো বা নিয়মিত ক্লাস হচ্ছে না, বাইরে থেকে টিচার গিয়ে পড়ায়, বা অনেক সময় দেখা যায় যে তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের তথ্য ছড়ায় এবং এগুলো বিদেশিরা বিভিন্নভাবে মার্ক করে থাকে। সো ওভারঅল এক কথায় যে আপনাকে যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হয় তাহলে ঢাকায় আসতে হবে। এখন ঢাকায় আসলে আপনাকে কোন কোন ইউনিভার্সিটিতে পড়তে হবে আসুন এবার। ইউজিসির অনুযায়ী বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস থাকতে হবে। এখন যেই ইউনিভার্সিটিগুলোর পার্মানেন্ট ক্যাম্পাস রয়েছে সেগুলো আপনাকে দেখতে হবে তাদের পার্মানেন্ট ক্যাম্পাস আছে কি না, তাদের পড়াশোনা কি একটা ছোট্ট রুমের মধ্যে, নাকি তাদের পরিবেশ এবং এনভায়রনমেন্ট অনেক ভালো, এই বিষয়গুলো দেখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি ধরেন কম্পিউটার সায়েন্স পড়েন তাহলে আপনাকে ভালো ইউনিভার্সিটি দেখতে হবে এই ডিপার্টমেন্টের জন্য কোন ইউনিভার্সিটিগুলো ভালো। আপনি যদি মেকানিক্যাল পড়েন তাহলে আপনাকে দেখতে হবে এই ইউনিভার্সিটির জন্য কোন সাবজেক্টটা ভালো। আপনাকে বুঝতে হবে যে ইলেকট্রনিক্স পড়ার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি কোনটা ভালো হবে। সো আমি যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ আমি কম্পিউটার সায়েন্সের উপরে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, তাহলে আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে 5টা ইউনিভার্সিটি। এই 5টা ইউনিভার্সিটির মধ্যে আপনার প্লেস, আপনি কোথায় থাকলে সুবিধা হবে, কত কস্টিং, তারপরে যা হচ্ছে আপনার পরিবেশ কেমন তাদের, এগুলো আবার আপনাকে বিচার বিবেচনা করতে হবে। সো এই 5টা ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করবেন যেখানে হচ্ছে যাদের ইউজিসি মেম্বারশিপ আছে। যদি আপনি ইঞ্জিনিয়ারিং করেন তাহলে আইবির মেম্বারশিপ আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। এই সাবজেক্টের অতীতের ব্যাকগ্রাউন্ড কেমন, ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করে কিনা, ক্যারি ট্রান্সফার করা যায় কিনা, এই সকল বিষয়ে খুঁটিনাটি বিষয়ে আপনাকে যাচাই করতে হবে। কিভাবে যাচাই করবেন? সবাই হয়তো বা কমেন্টে গিয়ে কমেন্ট করে দিবেন যে ভাইয়া আমি কম্পিউটার সায়েন্স পড়তে চাই, এই সাবজেক্ট আমি এই ইউনিভার্সিটিতে পড়বো কিনা, বা আপনার ইউনিভার্সিটি কোনটি, কোন ইউনিভার্সিটিতে পড়লে ভালো হবে। এই প্রশ্নগুলো না করে আপনি একটা চেকলিস্ট করতে পারেন যে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন, আপনাকে নিজে গিয়ে বাংলাদেশের টপ লেভেলের 10টা প্রাইভেট ইউনিভার্সিটি সিলেক্ট করে ভিজিট করে তাদের অ্যাডমিশন কারিকুলাম দেখেন, তাদের কস্টিং দেখেন, তাদের অতীতের ব্যাকগ্রাউন্ড দেখেন, আইবির মেম্বারশিপ আছে কিনা সেগুলো দেখেন। ওভারঅল সব কিছু দেখে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমার জন্য এই ইউনিভার্সিটিটা পারফেক্ট। এখন আপনি হয়তো বা ইউটিউবে এই ভিডিওটা দেখে সিদ্ধান্ত নিলেন, ও আচ্ছা হয়তো বা ভাইয়া বলেছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য, হয়ে যায়, অবশ্যই এটা ভালো। আবার দেখা যাচ্ছে যে আরেকজন আপনাকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ও তুমি তো ইন্টারমিডিয়েট করছো, কোন ইউনিভার্সিটি সিলেক্ট করবা, পাবলিকে তো চান্স পাবা না, প্রাইভেটে কোনটাতে অ্যাডমিশন নেবা, এ ধরনের কথা বলতেই পারে। সো আপনাকে ডিসিশন নিতে হবে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে যদি গুগলে চাকরি করতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যদি ভালো স্টার্ট আপ তৈরি করতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যদি মাইক্রোসফটে চাকরি করতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে যদি নিজে অনেক কিছু ডেভেলপ করতে পারে, আবিষ্কার করতে পারে, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিতে দোষ কোথায়? ইউনিভার্সিটি ডাজন্ট ম্যাটার, বাট আপনি কীভাবে আপনার সময়টা পার করছেন, কীভাবে পড়ছেন, কত বেশি রিসার্চ করছেন, সেটা হচ্ছে দেখার বিষয়। এখন ধরেন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে সে একটা স্টার্ট আপ দিল, সেখানে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসে জব করছে, তাহলে আপনি কি বলবেন? সো প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি কোনো ম্যাটার না, আর ইউনিভার্সিটি একটা বিশাল ম্যাটার। যে আপনার সিলেকশনে যদি ভুল হয়ে যায় তাহলে এটা আপনাকে হয়তো বা সাফার করতে হবে। আপনি পড়াশোনা শেষে ধরেন ইউএসএ বা কানাডায় যেতে চাচ্ছেন, কিন্তু আপনার এই ইউনিভার্সিটি সার্টিফিকেটটা তারা অ্যাকসেপ্ট করলো না, তখন আপনি কী করবেন? সো আপনি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবেন লেখাই আছে বাংলাদেশের অমুক প্রাইভেট, অমুক 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 প্রাইভেট ইউনিভার্সিটি,
আপনি কী করবেন? সো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে ইউনিভার্সিটি সিলেক্ট করছেন সেটা 1 থেকে 5-এর মধ্যে আছে কিনা অথবা 1 থেকে 10-এর মধ্যে আছে কিনা, এবং সেটা ঢাকার বাইরে এখনও পর্যন্ত ইউনিভার্সিটিগুলো ভালোভাবে এস্টাবলিশ হতে পারেনি আমার নিজের দেখা। কারণ আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় গিয়ে আমি লেকচার দিয়েছি, আমি দেখেছি। সো আমি বলবো আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করার জন্য আপনার ঢাকার যেই 10টা প্রাইভেট ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন তাদের মধ্যে কস্টিং অ্যাভারেজ করে আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করার আগে তারপরে আপনি তাদের অ্যালামনাইতে যাবেন, প্রোফাইল দেখবেন, বিভিন্ন লোকজনের সাথে কথা বলবেন এবং ব্যাকগ্রাউন্ড দেখবেন, বিডি জবসে দেখবেন কোন কোন ইউনিভার্সিটিগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হলেও অ্যাকসেপ্ট করে জবের জন্য ওভারঅল, এবং ইন্টারন্যাশনাল যেই কানাডা বা আমেরিকা বা অন্যান্য যেই কান্ট্রিগুলো আছে তারা কোন কোন ইউনিভার্সিটির সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে না, এ ধরনের বহু ইনফরমেশন আপনাকে স্টাডি করতে হবে। সাপোজ আপনি অ্যাডমিশন নেওয়ার জন্য যদি হুট করে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেন তাহলে হবে না, আপনাকে দেখতে হবে আগে মিনিমাম 1 সপ্তাহ আপনাকে স্টাডি করতে হবে এটার উপরে। সো দেন আপনি ডিসিশন নিতে পারবেন। আর আমি এটা বলবো না যে অমুক ইউনিভার্সিটি ভালো অমুক ইউনিভার্সিটি খারাপ, এই ধরনের কথা আমি বলবো না, কারণ হচ্ছে আমি কাউকে আঘাত করে কথা বলতে চাই না। তবে একটা কথা বলতে চাই যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ইউনিভার্সিটির আইবির মেম্বারশিপ আছে কিনা, তারপরে যে হচ্ছে ইউজিসির মেম্বারশিপ আছে কিনা, তাদের পার্মানেন্ট ক্যাম্পাস আছে কিনা, এবং তাদের ইউনিভার্সিটিটা ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে তাদের সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করে কিনা, এই বিষয়গুলো আপনাকে দেখে অ্যাডমিশন নিতে হবে। এবং যে সাবজেক্টে অ্যাডমিশন নিচ্ছেন তাদের সিনিয়রদের সাথে একটু কথা বলবেন যে তারা কী শিখতে পেয়েছে, কীভাবে তারা পার করছে তাদের লাইফটা, পড়াশোনার প্রেশার কেমন, ওভারঅল। সো এই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির সম্পর্কে একটা ছোট্ট রিভিউ। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।